টানা বৃষ্টিতে আবারও ডুবল চট্টগ্রামের নিম্নাঞ্চল। বন্দরনগরীর বেশিরভাগ এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও পথচারীরা। অক্সিজেন এলাকায় খালে পানি প্রবাহ বেড়ে স্রোতের তোড়ে ধসে পড়েছে সড়কের বেশ কিছু অংশ। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। তবে সিটি কর্পোরেশনের দাবি, আগের চেয়ে নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হওয়ায় দ্রুতই নেমে যায় বৃষ্টির পানি। এই চিত্র নগরীর অক্সিজেন এলাকার। রাতভর বৃষ্টিতে পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় ঝর্ণা খালে স্রোতের তোড়ে অক্সিজেন ২ নম্বর গেট সড়কে ভেঙে যায় কালভার্ট। মূল সড়ক হওয়ায় এক পাশে বন্ধ হয়ে যায় যান চলাচল, আরেক পাশ দিয়ে গাড়ি চলাচল করলেও দেখা দিয়েছে তীব্র যানজট। দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ কালভার্টে বাঁশ ও কাপড় দিয়ে সতর্কতা সংকেত লাগিয়েছে স্থানীয়রা। সকাল ৬টা বাজে ডাবি যাচ্ছে, তখন অনেকে মনে হয় এগুলা দিচ্ছে, দেওয়ার পরে ওই গাড়িগুলো মানতেছে না, অনেকে আবার চলে গেছে। নালা বড়, ব্রিজ ছোট, সাইডে যখন কিছু নাই আস্তে আস্তে মেডি চলে গেছে, মেডি যাওয়ার পরে ব্রিজটা পড়ে গেছে। আমরা অক্সিজেন এলাকায় আবার সামনে আপনার রেললাইন আবার মোড়, অবশ্যই তো জাম তো লাগবে, এখানে তো মেন রোড। দুর্ঘটনা কবলিত কালভার্ট পরিদর্শনে গিয়ে দ্রুত মেরামতের আশ্বাস দিয়েছেন সিটি মেয়র। আমরা ইনশাআল্লাহ দ্রুত কাজটা আমরা ধরব এবং আপাতত জনগণকে আমি বলবো যে আমাদের যে এই সাইডটা যে জায়গাটা এইটাও কিন্তু আমরা ধরবো, এটা শেষ হলো। আলটিমেটলি জনগণের একটু কষ্ট হবে, কারণ ওই সাইডে আমাদের কাজ যেহেতু এইটা ধরবো, সাথে সাথে কিন্তু ওইটাও করতে হবে। এদিকে রাতভর বৃষ্টিতে তলিয়ে যায় নগরীর আগ্রাবাদ, ওয়াসা, মুরাদপুর, বহদ্দারহাট, কাতালগঞ্জ সহ বেশ কিছু নিচু এলাকা। হাঁটু থেকে কোমর পানিতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। অক্সিজেন এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাজিরহাট রুটের রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হয় ট্রেন চলাচল। ছোট থেকে দেখতেছি আমরা এটা, পানি এভাবে লেগে আছে, পানি যাওয়ার মতো কোনো অবস্থা নাই। এই বছরের সেরা পানি আজকেরটা, মানে এই বছরে ফার্স্ট পানি উঠছে বললেই চলে। যেহেতু ইলেকট্রনিক জিনিস, এগুলো পানিতে একবার ভিজলে তো আর ব্যবহারের কোনো উপযোগী থাকে না, এগুলো ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ২১-২২ বছর দেখতেছি এই জিনিসটা, এই পানি যে উঠে এখানে, এটা ২১-২২ বছর থেকে আমি দেখতেছি, এটা কোনো ইমপ্রুভ হচ্ছে না। লোকাল ট্রেন আইসা ওইখানে দাঁড়ায় দিছে, পানির জন্য যাতায়াত করতে পারে নাই। অনেক বৃষ্টি হওয়ার কারণে এখানে কোমর পানি ছিল সকালে, তো একটা ট্রেন আসার পরে ওখানে অনেকক্ষণ দাঁড়াইছিল। বছরের পর বছর জলাবদ্ধতার এই দুর্ভোগের জন্য প্রশাসনের উদাসীনতা ও লুটপাট এবং দুর্নীতিকে দুষছেন ভুক্তভোগীরা। আগ্রাবাদকে প্রাধান্য দেওয়ার কথা, কই এত কোটি টাকার কাজ চলতেছে, আমরা তো এখানে কোনো সুফল পাচ্ছি না। সামান্য একটু বৃষ্টি পড়লেই মানে এই পানি হয়ে যায়, মানে ভোগান্তের জনসাধারণের অনেক হচ্ছে। এটা একটা শুভঙ্করের ফাঁকির মতো হচ্ছে। আমরা খুব বিপদে আছি, কার কাছে যাব? সবাই বাগবাটোয়ারার জন্য মানে হা করে আছে, এটা উন্নয়নের জন্য করে নাই তো। কোনো মেয়র পারলো না। যদি সৎ উদ্যোগ নেয় তাহলে আমার মনে ফলপ্রসূ হবে। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্প চলমান, যার ব্যয় ১৪,০৩৯ কোটি টাকা। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ড আলাদাভাবে প্রকল্প বাস্তবায়ন করছে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।